সোহাগ নামে যে আমাদের নেতা আজ হয়তো জীবিত থাকলে আজ আমাদের সাথে এখানেই থাকতো। সে ঈদের পরে বাড়ি থেকে এসে তার সময় ছিল না, তার পকেটে টাকা ছিল না একটি মুহূর্ত রেস্ট নেওয়ার মতো। সে দৌড়ে গিয়েছিলেন, তার কর্মক্ষেত্রে দৌড়ে গিয়েছিলেন 10 তলার উপরে এসিটা, বড়লোকদের পুঁজিপতিদের এসিটা ঠিক করতে। তিনি নিহত হলেন অথবা রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে হত্যা করা হলো। কারণ যখন একটি উচ্চতর বিল্ডিংয়ে কোনো কাজ করা হয় সেই ধরনের ইকুইপমেন্টস থাকাটাই হলো বাধ্যবাধকতা। আজকে হঠাৎ একটি ফেসবুকের ছবিতে মনে হচ্ছে যেন আমি সবচেয়ে ভাগ্যবান, অন্তত ওই শিশুটির মতো আমাকে কাঁদতে হয়নি। ফেসবুকে চলে এসে একটি ছোট্ট শিশু, আমি ওকে চিনিনি, আমি ওকে ধরিনি, ও তার বাবার ছবি দেখে কাঁদছে আর বারবার চুমো খাচ্ছে। সেটা হলো আমার ফিলিস্তিনে। ঠিক একই যেভাবে আমি প্রতিবাদ করছি ওই শিশুটার জন্য, ঠিক তেমনিভাবে যদি ওই ইসরায়েল নামক আজরায়েলের যে সরকার রয়েছে সেখানেও যদি কোনো শিশু মারা যায়, আমি সমানভাবে প্রতিবাদ করব এই যুদ্ধের। আমি আহ্বান জানাবো শান্তি। কিন্তু দুর্ভাগ্য, আজকে গণতন্ত্র যেন একটি পুতুল, যার খুশি সে কিনে নেবে, যার পয়সা আছে সে কিনে নেবে। কারণ যখন ওই ফিলিস্তিনি গাজা উপত্যকায় বারবার হত্যা করা হয়, ধুলোয় মিশিয়ে দেওয়া হয় বড় বড় ইমারত, তখন কোনো বিরোধিতা আসে না পশ্চিমা বিশ্ব থেকে। যখন ইরানের সামরিক প্রধানরা যখন মারা যায়, জেনারেলরা মারা যায়, তার প্রতিবাদে যখন ইরান হুমকি দিয়ে বলেছে আমরাও প্রতিবাদ নেব, এবার তৈরি হও, এবং তারা যখন প্রতিবাদ নিলেন তখন সব রাষ্ট্র এসে তাদেরকে রক্ষা করলো আর বলল এবার ইরানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ নিব। বুঝতে পেরেছেন বিশ্বের গণতন্ত্রের অবস্থা? বুঝতে পেরেছেন দেশের জাতির অবস্থা, আন্তর্জাতিক অবস্থা? আমরা বলতে চাই গণ অধিকারের পক্ষ থেকে, আমরা একটি সুন্দর বিশ্ব চাই যেখানে কোনো শিশু কাঁদবে না। আমরা ঠিক একইভাবে একটি সুন্দর দেশ চাই যারা মা বাবা, প্রিয়তম স্ত্রী, প্রিয়তম সন্তানের সাথে ঈদ করতে যাওয়ার আগে হয় সে রাস্তায় তার প্রাণ ঝরে পড়বে, নতুবা শেষবারের মতো ঈদের মোলাকাত করে চলে আসার পথে সে রাস্তায় তার জীবন দিয়ে প্রমাণ করবে আমি একজন শ্রমিক, আমি একজন বাংলাদেশি, আমি এই লুটেরার দলের নয়, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি ছুটিতে বাড়ি গিয়ে ছুটি শেষে এসে কর্মক্ষেত্রে যাই, আমি কোনো ব্যাংক লুটেরার নয়, আমি কোনো আওয়ামী পরিবারের সন্তান নয়, আমি বাংলাদেশের সন্তান। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগের কি সবাই খারাপ? আমি বিশ্বাস করি না সবাই খারাপ। কারণ বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানে দেখলাম একজন ওই উপজেলা পরিষদের নির্বাচনে যখন উনি মনোনয়ন দাখিল করতে গেলেন, আমরা তো বিরোধী দল যাই না যারা বাংলাদেশকে ভালোবাসি, কারণ এই নির্বাচনে ওই যে দেখবেন এরা আওয়ামী লীগের হবে নিশ্চয়ই, কারণ যে টাকা দিয়েছে তারা বলেছে আশেপাশে থাকলে তোমরা একটু জানান দেবে যে আমরা আছি। যাই হোক, তো সে কি করলেন, সাথে সাথে উনি বললেন উনি একজন মন্ত্রীর পরম আত্মীয়। শব্দটা খারাপ, শালা, কিন্তু আত্মীয়তার সম্পর্কে তাকে শালাই বলতে হয়। সেই মন্ত্রী মহোদয় শালা, উনি জয় বাংলার সদস্য এবং আরেকজন জয় বাংলার সদস্য, তাহলে কাকে বেছে নেবে? মন্ত্রী পরিষদের জয় বাংলার সদস্যের হুমকিতে ধামকিতে নির্বাচন কমিশনের সামনে থেকে তাকে উধাও করে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। আজও আমরা জানি না তিনি শেষ পর্যন্ত সারভাইভ করবেন কিনা। পরবর্তী পর্যায়ে যখন দেশে বিদেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যখন এই ধরনের প্রমাণ দেওয়া হয়, তখন উনি বলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীর আত্মীয় স্বজন করতে পারবে না। তাহলে কি আবারও বলতে হবে যে বিরোধী দল যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে সামনে নিয়ে গিয়ে
এটাকে আবার নতুন করে কিছু বলার আছে? বন্ধুরা, আর 1 মিনিটেই শেষ করব। আজ টেকনাফ সীমান্তে যাবেন, প্রতিনিয়ত ওই বার্মার সামরিক জান্তার বাহিনী ছেড়ে আমার দেশে ঢুকছে। এ ঢোকা কিন্তু শেষ ঢোকা নয়। ওরা আমার বাংলাদেশকে আবার খণ্ডিত করতে চায়। ওরা আমার পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নিতে চায়। এই এক নতুন মরণ ফাঁদ, যেভাবে ফাঁদ করে একটি দেশ আমার দেশের করিডোর ব্যবহার করে, কিন্তু আমার দেশের জনগণ যখন নেপালের সাথে ব্যবসা করতে চায়, অল্প একটুখানি করিডোর ব্যবহার করতে চায়, তারা দেয় না। ঠিক একই ধরনের ফাঁদ কিন্তু নতুন করে আসে। আসুন, আর বসে থাকার সময় নেই। নূর আছেন, নূর জীবিত থাকাকালীন আপনাদের সাথেই থাকবেন। কারণ হলো, যখন নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো, আমরা অনুরোধ করলাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে আমরা একটা কর্মসূচি দিতে চাই। উনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন যে আমার গ্রেপ্তার চেয়েও আজকের যে বিষয় গুরুত্বপূর্ণ দেশ রক্ষার, সেই বিষয় কর্মসূচি দিতে হবে। বুঝতে পারেন তার উদারতা, বুঝতে পারেন তার ভীষণ। এই রাশেদ খান সেও গ্রেপ্তার পরোয়ানা নিয়ে ঘুরছে। বুঝতে পারেন তাদের বুকের পাটা। বিশ্বাস রাখুন, আমাদের দলের তরুণ আছে, আমাদের দলের শাকিলদের মতো যুবক আছে, তরিকুল ইয়ামিন মোল্লার মতো ভালো বক্তা আছে, যারা মাঠে ঘুমন্ত মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে নতুন আন্দোলন করে বাংলাদেশকে ৭১ সালের স্বাধীনতার স্বপ্নের বাংলাদেশ নিয়ে সকলের জন্য আমরা অন্ন বস্ত্র বাসস্থান আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।